সারা দিন ধরে সমাজ মাধ্যমে ভেসে বেরিয়েছে এমন একটি ভিডিও যেটি সর্বসমক্ষে দেখার কথা কোনো ভদ্র মানুষ ভাবতে পারেন বলে আমার মনে হয় না। কারণটা কিছুই নয়, এক নম্বর সেটা প্রচার যেভাবে করা হয়েছে সেখানে আমার আপত্তি রয়েছে, যার কথা বলা হয়েছে সেখানেও আপত্তি আছে। কারণ অনেক জায়গা থেকেই যদিও তারা নিশ্চিত করে বলছেন যে হ্যাঁ তারা যাকে মিন করছেন সেই লোকটি ইনি, আমি নিশ্চিত নই। আমার মনে হয় এই লোকটি অন্য কেউ, সেটা আলাদা কথা। আমার কি মনে হয়, আমি যেটা নিয়ে ভিডিও, যে টপিকটার ওপর করতে বসেছি, যে কেন আমি এই রিয়াকশন ভিডিওটা দিতে বসলাম, যে সমাজ মাধ্যম, সমাজ তো সকলের জন্য, নারী পুরুষ এবং নারী পুরুষের ঊর্ধ্বেও যে তৃতীয় লিঙ্গ, শুধু তাই নয়, সব বয়সের সকলকে নিয়ে সমাজ। সেখানে আমাদের বাড়িতে বয়স্করা রয়েছেন, ছোটরা রয়েছে, যারা সদ্য যৌবনে পা দিয়েছে তারা যেমন রয়েছে, স্বামী স্ত্রী রয়েছে, নানান সম্পর্ক নিয়ে আমাদের সমাজ এবং সংসার। সেখানে এই ধরনের ভিডিও যখন ফোন খুললেই, টিভি খুললেই ভেসে বেড়াচ্ছে, সেটা খুব একটা মানসিক স্বাস্থ্য বা কোনো সামাজিক স্বাস্থ্যের পক্ষে উপকার তো করেই না, উল্টে ডিটোরিয়েট করে বলেই আমার মনে হয়। সকলকে নমস্কার জানিয়ে আমার ভিডিও শুরু করছি। গতকাল সারাদিন ধরে ঘোষবাবুর ভিডিও বা কুকীর্তি ইত্যাদি বলে যে সমস্ত ভিডিও ঘুরে বেরিয়েছে, সেই ভিডিও সম্পর্কেই আমার আজকের এই ভিডিও করছি। অবশ্য করেই আমার ভিডিওতে এরকম কোনো নোংরা দৃশ্য আমি দেখাতে পারবো না, দেখাবো না বলা ভালো। আমি দেখাবো না, এরকম কোনো ভিডিও বা ক্লিপ আমি কিছু ইউজ করব না। আমার মুখের কথাটাই আপনাদেরকে শুনতে হবে, কারণ এটা একটা রিয়াকশন ভিডিও। এবং কেন এবং কিসের ভিত্তিতে আমি বলছি আমার কোন কথাটা, সেটা খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি শুনলে আপনারা, আমার মনে হয়, অতি অবশ্যই বুঝতে পারবেন আমার বক্তব্যটা। সকালে ফোন খুলতেই প্রথম ভেসে এলো যে ভীষণ পপুলার দুটি ইউটিউব চ্যানেল, সেখান থেকে প্রথমে একটি চ্যানেল, পরে আরও একটি চ্যানেল থেকে, যে কোনো এক জনৈক ঘোষবাবু খুব কুকীর্তি করে ফেলেছেন। এবং সেখানে পরিষ্কার ভিডিও, পরিষ্কার বলতে মুখটা ব্লার করে দেওয়া, একটু বেশ উঁচুতে রাখা একটা মোবাইল ফোনে তোলা ভিডিও আমরা দেখেছি। এবং এটা কোনো সিসিটিভি ফুটেজ নয়, সেটা কিন্তু বোঝা গিয়েছে। তো ঘরের মধ্যে রাখা হয়েছে, এটা কোনো একটা ঘর, বলা হচ্ছে এটা অফিস ঘর, এবং কোনো একটি বিশেষ পার্টির নাম করে বলা হচ্ছে সল্ট লেকে তাদের অফিস ঘর। এটা আমার জানা নেই, কারণ তাদের সঙ্গে আমার কোনো দূরতর যোগাযোগ নেই, জানার কথা নয়। যারা জানেন তারা হয়তো বলতে পারবেন, সেটা নিয়েও মাথা ঘামানোর আমাদের কারোর কোনো প্রয়োজন নেই, যেটা কার ঘর বা এটা বসার ঘর না এটা শোয়ার ঘর। সেখানে আমি কুকর্ম বলবো না, সেখানে যৌনকর্ম হচ্ছে দুটি নারী এবং পুরুষের মধ্যে। তারা স্বামী স্ত্রী না তারা অচেনা অচেনা লোক বা অন্য কিছু আমি বলতে পারবো না, তারা প্রেমিক প্রেমিকা কিনা। তাদের একজনের পরনে যেরকম বস্ত্র সেরকমটা, হ্যাঁ কোনো একজন হয়তো নেতার পরনে মাঝে মাঝে দেখা যায়, তার মানে কি এই যে এই ড্রেস আর কেউ পরতে পারে না, বা ওই রকম চেহারার ধরন আর কারুর হতে পারে না? কারণ ভিডিওতে মুখ কিন্তু ব্লার করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি, মাত্র একটি চ্যানেল, সেই চ্যানেলও যথেষ্টই মানে চলে, পপুলার চ্যানেল, এবং বিশেষ একটি পার্টির হয়েই কথা বলে আমি দেখেছি। তো সেই চ্যানেল কিন্তু পরিষ্কার বলছে, তার কাছে হাই ডেফিনিশনে এই ভিডিও রয়েছে, সেখানে পরিষ্কার করে যে যাকে মিন করা হয়েছে সেই রাজনৈতিক নেতার মুখ দেখা গিয়েছে। এবং তিনি দাবি করছেন যে মহিলা যিনি রয়েছেন সেই রাজনৈতিক নেতার যে সদ্যবিবাহিতা স্ত্রী। আমি বলতে পারবো না এটা, কারণ আমার ফোন অত দামি নয়, এক নম্বর। দ্বিতীয় কথা, যে সমস্ত ভিডিও এসেছে সমাজ মাধ্যমে তাতে মুখ ব্লার করে দেওয়া আছে, অতএব কারুর মুখই দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে কারুর নাম না জেনে পরিষ্কার কাউকে দেখা যাচ্ছে না, কিছু বলা উচিত বলে আমার মনে হয় না। এবং যতটা সম্ভব ফোনের মধ্যে জুম করা যায় এটা করে কিন্তু আমার মনে হয়েছে চুল, পাকা চুল বা চেহারার ধরন ওই ধরনের হলেও কিন্তু এই লোকটি অন্য লোক। এবং মহিলাকে আমার জানার দরকার নেই, আমি বলতে চাইও না, পারবো না। কথা হচ্ছে যে এই ভিডিওটা জারি হোক, সেই যে নেতাকে মিন করা হচ্ছে তার হোক বা না হোক, অন্য কারুর হোক। কেউ বলছেন অভিনয় করানো হয়েছে পারপাসলি বদনাম করানোর জন্য। আমরা জানি ভোট আসছে, রাজ্যের ভোট আসছে, আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে ভোট হবে, কিন্তু তার জন্য এরকম একজন নেতা যিনি নিজের দলে খুব একটা গুরুত্ব এখন পাচ্ছেন না, তাকে তার নাম করে, তাকে বলবো না, তার নাম করে বা তাকে মিন করে বা তিনি এই ভিডিওতে রয়েছেন বলে যেটা প্রচার করা হচ্ছে, সেটা করার কার প্রয়োজন পড়লো সেটা কিন্তু একটু বুঝবার দরকার আছে, যে কার প্রয়োজন পড়তে পারে। অনেকেই আমার কথায় রাগ করবেন, অনেকেই হয়তো গালমন্দও করতে আসবেন, আমি জানি, কারণ আপনারা যারা দর্শক, আপনাদের মধ্যে বিভিন্ন মানুষজন রয়েছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে রাগ করুন, আপনাদের কমেন্টও করুন, কিন্তু একটু যুক্তি দিয়ে করবেন, তাহলে আমার মনে হয় ভালো হয়।
কারণ দেখুন, যে কোনো মানুষ, আমরা তো সমাজবদ্ধ জীব, সমাজে আমরা রাজনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, পরিবার রয়েছে, সমাজ রয়েছে, সকলের আত্মীয় স্বজন নিয়ে আমাদের সব কিছু নিয়ে আমরা চলি। সেখানে এরকম প্রচণ্ড অস্বস্তিকর, নোংরাই বলবো ভিডিও, যে দুজন মানুষ বন্ধ দরজার ভিতরে তারা কি করছেন, তারা কোনো গোপন কর্ম করছেন, সেটা কেউ একজন ভিডিও করেছেন, সেটা সমাজ মাধ্যমে আসা এবং সেটা ঘুরে বেড়ানো, ভাইরাল তো ডেফিনেটলি হবে। মানুষের তো এসব ভিডিও পছন্দ, কারণ আমি কালকে একটা খুব ভালো বিষয়, ভালো ভিডিও দিয়েছি, সেটা মানুষ দেখছেন না, কারণ সেটা তাদের ভালো লাগবে না। এই ধরনের মুখরোচক, মুচমুচে, বিশেষ করে তার মধ্যে যদি কোনো রাজনীতির গন্ধ থাকে, কোনো নেতার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা বা এই ধরনের ঘুরঘুর করছে নোংরা গন্ধ যুক্ত যদি ভিডিও হয়, তাহলে সেগুলো মানুষের হয়তো একাংশের, মানে বড় একটা অংশের মানুষের বেশ পছন্দ হয়। তো এক্স্যাক্টলি সেটাই হয়েছে, এইসব ভিডিও ভাইরাল হয়েছে। সারাদিন ধরে সমাজে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, সেই ঘটনাগুলো ভিডিওতে নিয়ে বলার মতন খবরের চ্যানেলগুলোর কিছুই কি ছিল না? বিশেষ করে এই সমাজ মাধ্যমে এটা ভেসে বেরিয়েছে, খবরের চ্যানেলে আসেনি, কিন্তু সমাজ মাধ্যমে এটা ভেসে বেরিয়েছে। খবরের যে মেন স্ট্রিম চ্যানেলের কথা আমি বলবো, তারা খুব খুব সাবধানতার সাথে ভিডিও করে, তারা খুব সাবধানতার সাথে খবর পরিবেশন করে, যে তাদের যেহেতু ডিপেন্ড করতে হয়, জানি না কাদের কাদের উপর, কোন কোন পার্টির উপর তারা ডিপেন্ড করে, যে তাদের যেন বিজ্ঞাপন বন্ধ না হয়ে যায়। আমি এটা শুনেছি, আমি সত্যিটা বলতে পারবো না, তবে আমাদের মতন যারা, তাদের এইসবের ধার ধারলে তো হয় না, কারণ আমাদের ওই সরকারি বিজ্ঞাপন ইত্যাদি আসে না, আমার তো বিশেষ করে ইউটিউবই ভরসা, আমি আর কোনো কিছু বিক্রি বাটা ইত্যাদি এইসবের মধ্যেও যাই না। তো সেটা কথা নয়, সেটা কথা হচ্ছে আমি কেন করছি ভিডিওটা, যে সমাজ মাধ্যম, সেই সমাজে সকলে রয়েছেন, সকলের কিন্তু এই ধরনের অস্বস্তিকর ভিডিও পছন্দ, বা এই ধরনের মুখরোচক সংবাদ, যে রাজনীতির কোনো ব্যক্তিত্বকে নিয়ে তাকে মেলাইন করা হোক, সত্যি হোক মিথ্যা হোক, এটা আসবে সমাজ মাধ্যমে, এটা পছন্দ নাই হতে পারে, এগুলো আসবে কেন? এবং দুটি বেশ নামকরা চ্যানেল, সেখান থেকে এই ধরনের ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে, আমার খুব আশ্চর্য লাগছে। এক একবার এটাও মনে হচ্ছে যে তাদের কাছে কি সত্যি কোনো প্রুফ রয়েছে, তারা যেটা দিলেন তারা তো জানেন কনসিকোয়েন্স কী হবে। কারণ সন্ধ্যের দিকে একটি চ্যানেলে দেখলাম, যাদের মিন করে এটা মানে বলা হয়েছে, তারা রীতিমতন সাক্ষাৎকার দিচ্ছেন টেলিফোনিক, এবং তারা বলছেন যে তারা আইনি ব্যবস্থা নেবেন। আমি বলবো নেওয়াই উচিত, আইনি ব্যবস্থা নেওয়া উচিত, এবং সত্যিটা সামনে আসা উচিত। কেউ কাউকে এভাবে মেলাইন করবে, তার কারণও রয়েছে, মানে বক্তব্যটা এদের, যে কোনো কোনো ইউটিউবারকে মিন করে, কারণ নাম করে নয় অবশ্যই, কেউ নাকি কিছু খারাপ কথা বলেছিলেন মানুষকে অ্যাড্রেস করে, কোনো মিটিং টিটিংয়ে হবেও বা, কিন্তু তার মানে এই নয় যে যে কোনো ভিডিও সামনে চলে আসবে। তবে ভিডিওটা দেখে মনে হচ্ছে যে কোনো একজন মানুষকে পারপাসলি বদনাম করার উদ্দেশ্যে এটা করা হয়েছে, মেলাইন করার উদ্দেশ্যে। কারণটা আমি বলছি, যে দেখা যাচ্ছে যে একটা ফোনে করা হয়েছে ভিডিওটা, ডেফিনেটলি সেটা কিন্তু গোপনে রাখা হয়েছে। আমি জানি না যে দুজনকে দেখা গেছে, সেই দুজনের মধ্যেই কেউ ফোনটা রেখে ভিডিওটা করেছে কিনা, লুকিয়ে গোপনে। কারণ এটা কিন্তু ঘটনা যে যাকে বদনাম করার চেষ্টা হচ্ছে, মানে সে তার জায়গায় যে মানুষটি থাকুন, পুরুষ মানুষটি যদি নামি কেউ হন, তিনি চাইবেন না যে এরকম ভিডিও হোক, কারণ সেটা তাকে যে এই উদ্দেশ্যে ব্যবহার করা হবে, সেটা তার আন্দাজে আসবে, সেই বুদ্ধি তার থাকবে। সেক্ষেত্রে কে করতে পারে? যে মহিলা রয়েছে সঙ্গে, সে করতে পারে, বা দুজনের অলক্ষ্যে অন্য কেউ করতে পারে। সেই প্রসঙ্গে আবার একটা প্রশ্ন উঠে আসবেই, দুজনের অলক্ষ্যে কোনো ফোন যদি ক্যামেরা অন করে রাখা থাকে, সেটা দুজনের কেউ বুঝতে পারবে না, এটা যেমন হতে পারে না, সেরকম হলো এই ঘটনাটি যে ঘটবে, দুজনে ঘরের মধ্যে ঢোকার পরে এই ঘটনা ঘটবে জেনে, আগে থেকে ক্যামেরা অন করে সেখানে মানে মোবাইল ফোন ফিট করে উঁচুতে রেখে দেওয়া হলো, যেখান থেকে মোটামুটি বার্ডস আই ভিউতে ধরবে, ড্রোন শটের মতন ক্যামেরা ধরবে দুজনের এই দৃশ্য, এই যে গোপন কর্মের দৃশ্য। এটা কিন্তু জাস্ট একটু হজম হচ্ছে না, যে আগের থেকে কে জানবে, তৃতীয় কে জানবে? দুজনের মধ্যে একজন কেউ যদি রেকর্ডটা করে না থাকে, আমি এই দুজনকে আমি বলতে চাইছি না, আমি জানি না কে, দুজন পুরুষ মানুষ আর মহিলা, একজন মহিলা একজন পুরুষ, কিন্তু দুজনের মধ্যে একজন যদি এটা না করবে, তাহলে তৃতীয় কেউ যদি করে, তাকে আগের থেকে জানতে হবে যে এই ঘটনাটা দরজা বন্ধ করার পর এই পুরুষ আর মহিলার মধ্যে এই ঘটনাটাই ঘটবে, এবং সেটা রেকর্ড করতে হবে, সেটা জেনে তবে ফোনটা রাখা হবে ওখানে। এটা আপনারা বিশ্বাস করেন তো? তো আমার এটা মনে হয়েছে যে সেটা তাহলে তৃতীয় কেউ রেখেছে, হতে পারে যে এই ঘটনাটি রেকর্ড করা হবে এবং পরবর্তীকালে সুযোগ সুবিধা মতন এটা ছাড়া হবে। তো সেক্ষেত্রে কেন করা হবে?
বিশেষ কাউকে মেলাইন করার উদ্দেশ্য নিয়ে এবং যাকে নাম করে যার নাম করে ছড়ানো হচ্ছে তিনি কিনা আমি বলতে পারবো না, কারণ আমি যতটুকু জুম করে দেখেছি আমার মনে হয়নি তিনি। চেহারার ধরনে মানে আড়া যাকে বলে চেহারার ধরনে মিল থাকলেও আমার মনে হয়নি তিনি, এবং মহিলাকে একেবারেই বোঝা যায়নি। অনেকে নাকি বুঝতে পেরেছেন, তাদের কাছে হতে পারে হাই ডেফিনেশন ভিডিও আছে, হতেও বা পারে, বলতে পারবো না সেটা। তো কথাটা হচ্ছে যে আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে সামাজিক মাধ্যমে এই ধরনের জিনিস আসবে কেন, এসেছে কেন, যেটা যারা এনেছেন তারা বলছেন তারা কোনো সোর্স থেকে পেয়েছেন। সোর্স থেকে অনেকে অনেক কিছু পেতে পারে, তার মানে কি এরকম একটা XXX ভিডিও ছেড়ে দেবো? এরকম একটা XXX ভিডিও সমাজ মাধ্যমে ছেড়ে দেবো? সেখানে জাস্ট হালকা ব্লার করা রয়েছে, যে মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু ঘটনাটা কি ঘটছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যথেষ্ট গা গোলানো, নোংরাই বলবো, মানুষের গোপন কাজের ভিডিও। কেউ যদি বাথরুমে গিয়ে যে কাজ, আমাদের যে সকালের শৌচকর্ম করতে হয়, সেটার ভিডিও যদি আজকে কেউ ছেড়ে দেয় তাহলে কীরকম লাগবে? এটাও তো সেরকমই কোনো একটি কাজ। তো সেটা কেন ছেড়ে দেওয়া হবে? অনেকে দেখলাম অনেক কথা বলছেন যে ব্যক্তিগত নিজের হতেই পারে, ব্যক্তিগত জীবন তো থাকতেই পারে, মানুষের যৌন জীবন নিশ্চয়ই থাকতেই পারে, কিন্তু তারা কিন্তু দেখলাম রীতিমতো নাম করে করে বলছেন তারা সেই নেতাকেই মিন করছেন। আমার খুব আশ্চর্য লাগলো। তারা কি শিওর যে ইনি তিনি, বা এটা কোনো কাউকে মানে অন্য কারুর ভিডিও এটা উনি বলে প্রচার করা হচ্ছে না? তারা এত শিওর কি করে হচ্ছে না? আমি কিন্তু শিওর হচ্ছি না, মানে শিওর হচ্ছি না, আমি বলছি যে ইনি তিনি নন, এটা পারপাসলি করা হয়েছে। এবার কথা হচ্ছে কারা করতে পারে। হ্যাঁ, যাদের দলের কোনো কোনো নেতার হয়তো এরকম এসছে কিছু সামনে, তারা হতে পারে। আর হতে পারে যে নিজেরই কেউ, নিজের দলের কেউ, আমি ডেফিনেটলি রাজনৈতিক দলের কথাই বলছি, নিজের দলের কেউ, এমন কেউ হয়তো যার সঙ্গে তার খুব বেশি মানে কি বলবো শত্রুতা রয়েছে, যে চাইছে না, যে কিছুতেই দল থেকে কেন বেরোচ্ছে না, এই লোকটা দলে আছে কেন, যে চাইছে না, উনি থাকলে যার অসুবিধা হতে পারে। আমি বলছি না যে ইনি ধোয়া তুলসী পাতা, বা যা যেটা বলেছে বিভিন্ন ইউটিউবারদের খুব ভালো কথা বলেছে, একেবারেই ঘৃণ্য কথা, যথেষ্ট খারাপ কথা, সেটা নিয়ে তারাও প্রতিবাদ করতেই পারেন এবং তারা করেছেন। প্রতিবাদ সব লেভেলেই হতে পারে। প্রতিবাদের মানে এই নয় যে কোনো সোর্স থেকে এরকম XXX ভিডিও পেলাম আর সেটা নিজের একটা নাম করা চ্যানেল, যেটা মানুষ ভরসা করে, বিশ্বাস করে, ভালোবাসে, সেখানে আগা পাশতলা না ভেবে ছেড়ে দিলাম, এবং এমনভাবে ছাড়া হয়েছে যে পুরো কর্মটি দেখা যাচ্ছে। যথেষ্ট গা গোলানো ব্যাপার এটা। কিন্তু আমি জানি না, তারা এজ রেস্ট্রিকশনস নিশ্চয়ই পেয়েছেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সে, তা আমি জানি না যে সেটা তারা মেনে নিয়েই হয়তো দিয়েছেন ভিডিওটা, কিন্তু ভিউজের জন্য ডেফিনেটলি ভিউজ হয়তো হয়েছে, কিন্তু একটা সুনাম দুর্নামের ব্যাপার আছে, তো চ্যানেলের সুনাম দুর্নামের কথাটা আগে ভাবতে হয়। যার জন্য আমি কিন্তু ওই সমস্ত ভিডিও, এই ধরনের ভিডিও কোনোদিনই আনবো না আমার চ্যানেলে, এই সমস্ত দেবই না। এবং আশা করব এই যে যারা বড় বড় চ্যানেলের ওনার, তাদের কাছে যে তারা এরপর থেকে একটু ভেবেচিন্তে ভিডিও ছাড়বেন, কারণ এই ধরনের যে নোংরা জিনিস এগুলো সমাজ মাধ্যমে সকলের সামনে, আমরা যারা বড় আমরাও কিন্তু এগুলো দেখলে বিচলিত হই, ঘৃণা লাগে। এগুলো আনাটা আমার মনে হয় না যে প্রতিশোধমূলক কাণ্ড হিসেবে ভালো। প্রতিশোধই বলবো, কারণ তাদের খুব রাগ হয়েছে, তারা রেগুলার যেহেতু প্রচার করেন, তাদের ধরনটা অন্যও হতে পারে, প্রতিবাদের ধরন অন্যও হতে পারে। এই ধরনের জিনিস সমাজ মাধ্যমে আসা, সেটা সমাজের পক্ষে ডেফিনেটলি হানিকর। আপনারা কি বলেন আমার সঙ্গে কমেন্ট বক্সে অতি অবশ্যই শেয়ার করবেন। ইচ্ছা করে আমি কারুর নাম ব্যবহার করিনি, আমি করতে চাই না। কমেন্ট বক্সে আপনারাও কিন্তু কারুর নাম নেবেন না, আমি এটা আপনাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, যে কমেন্ট বক্সে কোনো নেতার নাম, কোনো দলের নাম নেবেন না দয়া করে, কারণ এই নিয়ে কিন্তু জল আরও ঘোলা হবে, আমি জানি সেটা। এবং আমি চাই না এইসব নোংরামির মধ্যে থাকতে। শুধু একটা প্রতিবাদ, একটা অ্যাওয়ারনেস ভিডিও আপনারা বলতে পারেন যে সমাজ মাধ্যমে কী ধরনের ভিডিও আসা উচিত, এবং আমরা যারা ইউটিউবার তাদের কতটা দায়িত্ব রয়েছে এই বিষয়ে, যে কতটুকু দেখানো যায় ক্যামেরায়, কতটুকু দেখানো যায় না। সত্যিটা যাই হোক, আমি সেটাই বলবো। রাজনীতি কিন্তু যথেষ্ট নোংরা হয়ে গিয়েছে, এবং রাজনীতির যে নোংরামি দিনের পর দিন আরও গভীরের থেকে গভীরতর হচ্ছে, এটা কিন্তু আমাদের ফিউচার জেনারেশনের যথেষ্ট ক্ষতি করে দিচ্ছে। আমাদেরই ছেলেমেয়েরা কিন্তু রাজনীতি করবে ভবিষ্যতে, কারুর কারুর ঘরের ছেলেমেয়েরা। সেখানে রাজনীতির পরিসর এত নোংরা হয়ে যাওয়া, যেখানে ব্যক্তিগত আক্রমণ, কুরুচিকর নোংরা ভিডিও প্রকাশ, এগুলো না করে কি রাজনীতি করা যায় না? এটা কিন্তু বড় একটা প্রশ্ন। আমি জানি না রাজনীতিবিদরা রাজনীতি করার ওপর ভরসা রাখতে পারছেন না, তারা নিজেদের দলের ওপর, নিজেদের ওপর ব্যক্তিগত ক্যারিশমার ওপর আস্থা রাখতে না পেরে
তারা এই সমস্ত নোংরামিতে কেন চলে আসছেন এবং হাতিয়ার করছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলকে, যার আমি ঘোরতর বিরোধী এবং আমি রীতিমতন আমার প্রতিবাদটা আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করলাম। আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই বিষয়ে আপনাদের মতামতটা কী। এই জানিয়ে আমি এই ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, নমস্কার।